আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আমি খুব সকালে ঘুম থেকে উঠছি। আমি একদম 4:30 দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এরপর নিচে চলে আসছি। আব্বুকেও দেখলাম মসজিদ থেকে নামাজ পড়ে এসে এখন গরুকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও মানুষ ছিল কিন্তু আব্বু চাচ্ছিল যে গরুটাকে নিজের হাতে যত্ন করে গোসল করাবে। তো গরুটাকে আলাদা একটা জায়গায় এনে এখন আব্বু খুব সুন্দর করে গোসলটা করায় দিচ্ছে। আমাদের গরুটা এত শান্ত ছিল মাশাআল্লাহ। ওকে যখন গোসল করানো হইছে তখনও কোনো ঝামেলা করে নাই। ইভেন যখন কোরবানি করা হইছে তখনও কোনো ঝামেলা করে নাই। আর এইজন্য এই গরুটার প্রতি একটু বেশিই মায়া লাগতেছিল। এই খাসিটাকেও আজকে কোরবানি করা হবে। এটাকেও খুব সকালে ছোট কাকু গোসল করায় ফেলছে অলরেডি। আর গোসল করিয়ে হচ্ছে এখানে বেঁধে রাখছে। গরু আর হচ্ছে খাসি ২ টাই গোসল করানো শেষ। এখন হচ্ছে একটু পরে সবাই নামাজ-টামাজ পড়তে যাবে। এরপর তো ইনশাআল্লাহ কোরবানি করা হবে। এরপর উপরে এসে দেখি আম্মু রান্না শুরু করে দিয়েছে। আম্মু তো খুব সকালে ঘুম থেকে উঠছে। আম্মু নামাজ পড়ে এরপর হচ্ছে একদম কিচেনে চলে আসছে। ১ম এ হচ্ছে নুডলসটা রান্না করে নিচ্ছিল। নুডলসটা দেখে অনেক ইয়াম্মি লাগতেছে। খেতেও অনেক মজা হইছে। আর সাথে ছিল দুধ সেমাই, এরপর হচ্ছে ঝুরা সেমাই। আর এখানে হচ্ছে সেই সেমাইটাকে রান্না করার জন্য পাশে মেক করে রাখছে। তো লাচ্ছা সেমাইটা অলরেডি আম্মু মেক করে ফেলছে। আর এইটা খেতে একদম বেস্ট হইছে। তো আমি একটু পর নিচে এসে দেখতেছিলাম যে ছাগলটা একদম দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে আমাদের আম গাছের পাতা খাচ্ছিল। মানে ওর তখনও পেটে ক্ষুধা ছিল। একদম স্ট্রেইট দাঁড়ায়, দাঁড়ায় পাতা খাচ্ছিল। আর এইদিকে আব্বু হচ্ছে রেডি হয়ে গেছে। এখন নামাজ পড়তে চলে যাবে। মাশাআল্লাহ আব্বুকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। এইদিকে ভাইয়াও রেডি হয়ে গেছে। ভাইয়াও এখন নামাজ পড়তে চলে যাবে। তো সবাই নামাজ পড়ে চলে এসেছে। একটু পরে হচ্ছে কোরবানি করা হবে ইনশাআল্লাহ। হুজুরের জন্য ওয়েট করতেছিল। এদিকে আমরা সবাই বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কথা বলছিলাম, ছবি তুলতেছিলাম। আলহামদুলিল্লাহ কোরবানি করা শেষ। আমি কোরবানি দেখে এসে এখন একটা খেজুর খেয়ে পানি খেয়ে নিব। সকাল থেকে উঠে আর কিছু খাইনি। আম্মু বলছিল যে কোরবানি দেখে এরপর খেও। তো না খেয়েছিলাম। এখন কোরবানি দেখে এসে একটা খেজুর খেয়ে পানি খেয়ে নিব। এরপর হচ্ছে আম্মু যা যা রান্না করছে সবকিছু একটু একটু করে খাবো। এইদিকে স্বপন কাকু রুমে চলে আসছে। এসে হচ্ছে আম্মুর বানানো নুডলস খেলো, সেমাই খেলো। এখন আমি আম্মুর বানানো ৩ টা আইটেমই টেস্ট করব। তো এখানে ছিল ঝুরা সেমাই। এটা কিন্তু ঘি দিয়ে রান্না করা হয়েছে। তো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখানে ছিল নুডলস, সাথে ছিল লাচ্ছা সেমাই। এখন একটু অল্প করে নিয়ে নিব লাচ্ছা সেমাই। এই সেমাইটা এত জোস হইছে। আমার ৩ টা আইটেমের মধ্যে এই সেমাইটা সবচেয়ে বেশি মজা হয়েছে। কারণ এটা একদম খাঁটি দুধ দিয়ে বানানো হয়েছে। আর দুধটা এত ঘন করে দিছে, সাথে করে একটু গুঁড়া দুধও অ্যাড করে দিছে। তো খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন খাবো আম্মুর ঘি দিয়ে বানানো ঝুরা সেমাই। এটা অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। কারণ একদম বিক্রমপুরের খাঁটি ঘি দিয়ে বানানো। এখন একটু নুডলস খেয়ে নিব। আম্মু নুডলস কিন্তু অ্যাজ ইউজুয়াল সবসময় অনেক মজা হয়। তো এটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।
এখন আমি চলে আসলাম আমার মেজো কাকুর ঘরে। কাকিও এখানে হচ্ছে নুডলস বানাইছে, এরপর হচ্ছে লাচ্ছা সেমাই বানাইছে। তো আমি কাকিদের ঘরে গিয়ে একটু নুডলস খেয়ে নিলাম। কাকি নুডলসটাও মাশাআল্লাহ অনেক মজা হইছে। খাওয়া শেষ করে এসে দেখি এখানে সবাই মাংস কাটতে বসে পড়ছে। আমার চাচাতো বোন সারা ও কাটতেছে। আর ভাইয়া তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ঈদেই কষাই হয়। আর আমি জান্নাতকে কুলে নিয়ে একটু হাঁটতেছিলাম। জান্নাত পাখি রেডি হয়েছিল। তো এরপর রুমে এসে দেখতেছিলাম আমান তো আম্মুর হাতের সেমাই খাচ্ছিল। ও হচ্ছে ঝুরা সেমাইটা এখন খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছিলাম আমান তো কেমন হয়েছে, বলতেছে আপি অনেক মজা হয়েছে। আমার ভাবিও রেডি হয়ে গেছে, এখন বসে বসে আম্মুর হাতে নুডলস খাচ্ছে। খেয়ে হচ্ছে ভাবি নিচে যাবে সবার সাথে দেখা করতে। এই তো ভাবি রেডি হয়ে নিচে নেমে গেছে। ভাবিকে নিয়ে এখন মেজো কাকুর ঘরে যাব, ছোট কাকুর ঘরে যাব। ভাবি এখন দাদির সাথে দেখা করবে, কাকু কাকিদের সাথে দেখা করবে। সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে এখন ভাবি রুমে চলে আসছে। এখন সবাইকে বকশিশ দিবে, বাসায় যারা যারা আছে আমার কাজিনসরা, ভাই বোন সবাই। প্রথমে হচ্ছে জান্নাতকে দিছে, দেখো জান্নাত কত সুন্দর করে ভাবির হাত থেকে টাকাটা নিল মাশাল্লাহ। এরপর হচ্ছে সারাকে দিচ্ছে, এখন দিবে সাবাকে, তারপর দিবে আমান্তুকে। আর সাথে ছিল আলভি, এরপর মিরান, ওরাও নিছে। আর আমার দুইটা কাজিন এখনও মিসিং, ও হচ্ছে রায়শা আর মাহিন। তো ওরা দুজন হচ্ছে গতকালকে আসবে, তো ওরা আসলে হচ্ছে তখন পাবে। তো মাংস কাটা শেষ, এখন মাপামাপির কাজ চলতেছে, তাই নিচে গিয়ে একটু দেখে আসলাম। সবকিছু কমপ্লিট হবার পর এখন মাংস রান্না করা হচ্ছে। একটু পরে সবাই মিলে আমরা লাঞ্চ করব গরুর মাংস দিয়ে। তো এখানে হচ্ছে বাইরের মাটির চুলাতে মাংস রান্না করা হচ্ছে। আর মাটির চুলাতে কিন্তু রান্না করার জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তো মোটামুটি বাসায় সবাই গ্যাসে রান্না করে, বাট যেহেতু এখানে অনেক মাংস, তো হচ্ছে বাইরে আমার মেজো কাকু মাংস রান্না করছিল। আর এদিকে আমার কাজিন জান্নাত ও হচ্ছে মাংস খেয়ে নিচ্ছিল। মাংস তেমন একটা খেতে পারে না, মানে এরকম মুখে নিয়ে নিয়ে ফেলে দেয়। আবার একটু খেয়েছিল, কিন্তু ওকে হচ্ছে গরুর কলিজাটা যখন খাওয়ানো হয়েছে ও খুব মজা করে খাইছে। আর এদিকে দেখো জান্নাত কত সুন্দর করে হাতে মেহেদি পরছে। ও প্রত্যেক ঈদে হাতে সুন্দর করে মেহেদি দেয়, ওর আম্মু ওকে দিয়ে দেয়। মাংস রান্না শেষ, এখন সবাই মিলে লাঞ্চ করবে। আজকে লাঞ্চের আইটেম ছিল খিচুড়ি আর এই কোরবানির গরুর মাংস। তো এখানে আব্বু, সেজু কাকু, এরপর ছোট কাকু খেতে বসছে। এখন আমিও লাঞ্চ করে নিব। আমি ঈদের দিন কোরবানির মাংসটা একটু কমই খাই, একদমই খাই না সেটা না, বাট একটু কম খাই, তাই সাথে একটা ডিম ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাবিও খেতে বসেছে, সাথে আম্মু ছিল, মেজো কাকি ছিল। তো আমরা সবাই মিলে বসে লাঞ্চটা করে নিচ্ছি। এখন ভাইয়া ঢাকা চলে যাবে, সেজু কাকু একটা সিএনজি নিয়ে চলে আসছে। ভাইয়া হচ্ছে আমাদের সব মাংস ঢাকাতে গিয়ে ফ্রিজে রেখে আসবে।